হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন থেকে আগের মতোই নিয়মিত নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসব। যুগের সাথে তাল মিলিয়ে আজকাল সম্পর্কের সমীকরণগুলো নতুন নতুন নাম পাচ্ছে, যেমন সিচুয়েশনশিপ, পকেটিং রিলেশনশিপ, লাভ বম্বিং, ব্রেড ক্রাম্বিং, এমন আরো অনেক নাম। আমাদের দেশে এই নামগুলোর সাথে আমরা অনেকেই তেমন পরিচিত নই, আর তাই এই শব্দগুলো বা এই নামগুলো নিয়ে ক্রমান্বয়ে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সম্পর্কেরই একটা অবস্থা, যাকে বলে পকেটিং রিলেশনশিপ। চলুন জেনে নিই পকেটিং রিলেশনশিপ মানে কি। পোশাকের পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রেও পকেটিং শব্দটা ব্যবহার করা হচ্ছে। পোশাকের পকেটে যেমন আমরা কোনো জিনিস আড়াল করে রাখি, ঠিক তেমনি কোনো মানুষ প্রেমের সম্পর্ক বা ভালোবাসার সম্পর্কে থাকার পরও যখন সে সম্পর্কটিকে তার পরিচিত মানুষজনের কাছ থেকে আড়াল করে রাখতে চায়, লুকিয়ে রাখতে চায়, সম্পর্কটাকে স্বীকৃতি দিতে চায় না, তখন সম্পর্কের এই অবস্থাকে বলা হয় পকেটিং। আমাদের দেশে যদিও বা আমরা প্রেমের সম্পর্কটাকে একটু লুকিয়েই রাখতে চাই, বিশেষ করে মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে, কিন্তু সম্পর্কের ব্যাপারে যারা সিরিয়াস তারা সম্পর্কের প্রথম দিকে মা বাবাকে না জানালেও কাছের বন্ধু বান্ধবকে কিন্তু ঠিকই এই ব্যাপারে জানায় এবং ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু জানায়। তাই এই ক্ষেত্রে আপনার সঙ্গী যদি একেবারেই আপনাকে এবং আপনার সম্পর্ককে লুকিয়ে রাখতে চায়, কারোর সাথে পরিচয় করিয়ে দিতে না চায়, সম্পর্কের স্বীকৃতি দিতে না চায়, তাহলে বুঝতে হবে তিনি আপনাকে পকেট করে রাখতে চাচ্ছেন, অর্থাৎ আপনি পকেটিং এর শিকার হচ্ছেন। এখন কথা হচ্ছে, মানুষ কেন পকেটিং করে, এর কারণ কি? পকেটিং এর প্রধান কারণ হচ্ছে মানুষ যখন তার সঙ্গীকে নিয়ে অনিশ্চিত থাকে, আরো বেটার অপশন খুঁজতে থাকে, তখন মানুষ এই সম্পর্কটাকে আর কারো কাছে প্রকাশ করতে চায় না। তাই আপনার সঙ্গে যদি আপনার সম্পর্কটাকে একেবারে গোপন রাখতে চান, তাহলে আজই সচেতন হয়ে যান। আবার অনেকে আছে যারা একই সঙ্গে একাধিক প্রেমের সম্পর্কে জড়িত থাকে। স্বাভাবিকভাবেই আপনার সম্পর্ককে তিনি লুকিয়ে রাখতে চাইবেন, কারণ সম্পর্কটা প্রকাশ্যে আসলেই সমস্যার সৃষ্টি হবে। আবার অনেকে পরিবার এবং সমাজের ভয়েও সম্পর্কটাকে গোপন রাখে। তবে পকেটিং এর কারণ যাই হোক না কেন, যিনি পকেটিং এর শিকার হন তিনি কিন্তু ক্রমান্বয়ে মানসিক অশান্তিতে ভুগতে থাকেন। তিনি নিজেকে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মনে করতে থাকেন, যার ফলে সম্পর্কে আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে সম্পর্কের ভিত দুর্বল হয়ে পড়ে। তাই আপনার যদি মনে হয় যে আপনি পকেটিং এর শিকার হচ্ছেন, তাহলে দেরি না করে আপনার সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন। আপনার সঙ্গীকে আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করুন। তিনি যদি এড়িয়ে যান, সম্পর্ককে গোপন রাখার জন্য নানার অজুহাত দেখাতে থাকেন, আপনাকে স্বীকৃতি দিতে না চান, আপনাদের সম্পর্ককে ভবিষ্যতে একটা স্থায়ী রূপ দিতে অস্বীকৃতি জানান, তাহলে বুঝতে হবে আপনি পকেটিং এর শিকার হয়েছেন। আর এক্ষেত্রে সম্পর্কটাকে অবশ্যই পুনর্বিবেচনা করতে হবে। তো ভিউয়ার্স, পকেটিং রিলেশনশিপ নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই বিবাহবিডি.com এর পেজে লাইক দিয়ে সাথে থাকুন। আর মনের মতো যোগ্য জীবনসঙ্গীর খোঁজ পেতে আজই রেজিস্ট্রেশন করুন বিবাহবিডি.com এ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।